আজ আমরা নিয়ে চলে আসলাম ফাইনাল ওয়েস্ট বেঙ্গলের এক্সপেক্টেড কাট অফ ফর নিট ইউজি 2024। জেনারেল, ওবিসি এ, ওবিসি বি, ইডব্লিউএস, এসসি, এসটি সমস্ত ক্যাটাগরির কাট অফ নিয়ে ডিটেলস আলোচনা করব। আমরা কিছুদিন আগে ওয়েস্ট বেঙ্গলের জেনারেল ক্যাটাগরির কাট অফ নিয়ে একটা ভিডিও আলোচনা করেছিলাম। সেখানে তোমরা সকলেই ভিডিওটিতে পজিটিভ কমেন্ট করেছো এবং জানতে চেয়েছো ওবিসি এ, ওবিসি বি, ইডব্লিউএস, এসসি, এসটি ক্যাটাগরির কাট অফ কত হতে পারে। আজ আমরা সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ওয়েস্ট বেঙ্গলের স্টেট র্যাঙ্ক নিয়ে যে একটা পিডিএফ বার হয়েছে, সেই পিডিএফের সাথে বাস্তব স্টেট র্যাঙ্কের যে কোনো মিল নেই তা আমরা প্রমাণ সহ দেখিয়ে দেব। আর কলেজ অ্যালটমেন্ট নিয়ে যে ভুল ধারণা আছে তা আমরা প্রমাণ সহ ভেঙে দেব। ভিডিওটা একটু লং হবে, কারণ ওবিসি এ, ওবিসি বি, ইডব্লিউএস, এসসি, এসটি সমস্ত ক্যাটাগরির বিগত 2 বছরের 2022 ও 2023 সালের পারফরমেন্স কম্পেয়ার করে আমরা 2024 সালের এক্সপেক্টেড কাট অফটা তোমাদের সামনে তুলে ধরবো। আর ভিডিওর শেষে জেনারেল, ওবিসি এ, ওবিসি বি, ইডব্লিউএস, এসসি, এসটি ক্যান্ডিডেটদের কত মার্কস পর্যন্ত কাউন্সিলিং অ্যাটেন্ড করা উচিত তা বলে দেব। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখার আবেদন রইল। আগের ভিডিওতে তোমাদের জন্য একটা বিগ অ্যানাউন্সমেন্ট আমরা অলরেডি করেছি। নিট ইউজি 2024 কাউন্সিলিংয়ের বেস্ট গাইডেন্স রাফেল এন্টারটেনমেন্ট টিম তোমাদের একদম ফ্রিতে প্রোভাইড করবে। এর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও, আর টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে ভুলবে না, যাতে আমাদের দেওয়া সমস্ত ইনফরমেশন সবার আগে পেতে পারো। আমরা প্রথমে দেখে নিই 2023 সালে কত স্টেট র্যাঙ্ক পর্যন্ত কোন ক্যাটাগরির কত কাট অফ ছিল। জেনারেল স্টেট র্যাঙ্ক 2085, ওবিসি এ 2115, ওবিসি বি 2417, ইডব্লিউএস 3592, এসসি 4676, এসটি 6468। এই স্টেট র্যাঙ্ক পর্যন্ত আগের বছর গভর্নমেন্ট কলেজ পাওয়া গেছে। এই স্টেট র্যাঙ্কের সাথে সিটি ওয়াইজ, সেন্টার ওয়াইজ রেজাল্ট পাবলিশ হওয়ার পর যে এই রকম একটা পিডিএফ স্টেট র্যাঙ্ক লেখা আছে, এর সাথে বাস্তবের কোনো মিল নেই। কারণ এখানে পশ্চিমবঙ্গের সমস্ত স্টুডেন্টদের মার্কসের উপর ভিত্তি করে এই স্টেট র্যাঙ্কটা বার হয়েছে, কিন্তু ওয়েস্ট বেঙ্গলের যে মেরিট লিস্টটা বার হয় কেবলমাত্র যে সকল ক্যান্ডিডেট এমবিবিএস, ডেন্টাল কলেজ, গভর্নমেন্ট বা প্রাইভেট পাওয়ার মতো স্কোর করে, অর্থাৎ যারা কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করে তাদেরই র্যাঙ্ক। তাই যে র্যাঙ্কটা বার হয়েছে 2500 পর্যন্ত, অর্থাৎ জেনারেল বা ওবিসির ক্ষেত্রে অনেকটা মিল হলেও এসসি, এসটি, ইডব্লিউএস ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কোনো রকম মিল পাওয়া যাবে না। তাই এই স্টেট র্যাঙ্ক দেখে এসসি, এসটি ক্যান্ডিডেটরা একদম ভয় পাবে না। আমরা আগের ভিডিওতে জেনারেলের কাট অফ 629 থেকে 630 কেন হবে তা সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করেছি। আবার আলোচনা করলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। আশা করি সকলেই দেখে নিয়েছো, না দেখলে দেখে নিও, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। ওখানে আমরা আলোচনা করেছি ফিজিক্সে এক্সট্রা 5 নাম্বার 2.5 লাখ ক্যান্ডিডেটদের কমার আগে জেনারেলদের কাট অফ 632 হবে। ফিজিক্সের জন্য যদি মিনিমাম 1 নম্বর কমে, তাহলে জেনারেলদের কাট অফ 631-এর মতো, যদি আগের বছরের মতোই সিট একই থাকে। কিন্তু যেটুকু শোনা যাচ্ছে মালদা, মুর্শিদাবাদ, সাগর দত্ত, ইএসআই, জোকার মতো মেডিকেল কলেজগুলো সিট বাড়ানোর জন্য অ্যাপিল করেছে। যদি কম করে 100টা সিট বাড়ে, তার মধ্যে 42% অর্থাৎ 42টা জেনারেল ক্যান্ডিডেটদের দেওয়া হবে। এই জন্য জেনারেলদের 2 নম্বর কমতে পারে, অর্থাৎ কাট অফ 629-এর মতো হতে পারে যদি 100টা সিট বাড়ে। এবার আলোচনা করা যাক ওবিসি এ নিয়ে। 2022 সালে 2153, 2023 সালে 2115 স্টেট র্যাঙ্কের মধ্যে লাস্ট ওবিসি এ ক্যাটাগরিতে গভর্নমেন্ট কলেজ অ্যালটমেন্ট হয়েছে। 2022-এ ওবিসি এ ক্যান্ডিডেট টোটাল 993 জন রাউন্ড 1 ডে কাউন্সিলিংয়ের জন্য রেজিস্ট্রেশন করেছিল। 2153 স্টেট র্যাঙ্কের মধ্যে ছিল 534 জন। 2023 সালে ওবিসি এ ক্যান্ডিডেট টোটাল 984 জন রাউন্ড 1 ডে কাউন্সিলিংয়ের জন্য রেজিস্ট্রেশন করেছিল। 2115 স্টেট র্যাঙ্কের মধ্যে ছিল 531 জন। 2022 ও 2023 সালে ওবিসি এ ক্যান্ডিডেটদের রেজিস্ট্রেশন করার সংখ্যা এবং কলেজ অ্যালটমেন্টের সংখ্যা প্রায় একই। 2024-এ আশা করা যায় ওবিসি এ ক্যান্ডিডেটদের সংখ্যা এই রকমই হবে, খুব সামান্য কম বেশি হতে পারে। এর জন্য পুরো কাট অফের সিস্টেমটা আলাদা হয়ে যাবে না। ওবিসি এ ক্যান্সেল হয়ে গেলে কাট অফটা অনেকটাই কমে যাবে, কিন্তু 2024 সালে নিট ইউজি কাউন্সিলিংয়ের জন্য সমস্ত ওবিসি অ্যালাউ হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি। কারণ ওবিসি ক্যান্সেলের অর্ডারটা এসেছে নিট ইউজি 2024 ফর্ম ফিল আপের পরে, আর গভর্নমেন্টও ওবিসি ক্যান্সেল করতে চাইছে না। ওবিসি ক্যান্সেল হলে কাট অফটা 625-এর মতো দাঁড়াবে, কিন্তু ওবিসি ক্যান্সেল না হলে কাট অফটা বেড়ে 628 থেকে 630-এর মতো হবে। এবার আলোচনা করা যাক ওবিসি বি নিয়ে।
2022 সালে স্টেট র্যাঙ্ক 2317, 2023 সালে স্টেট র্যাঙ্ক 2417-র মধ্যে লাস্ট ওবিসি বি ক্যাটাগরিতে কলেজ অ্যালটমেন্ট হয়েছে। 2022 সালে 590 জন, 2023 সালে 531 জন কাউন্সেলিংয়ের জন্য রাউন্ড 1 রেজিস্ট্রেশন করেছিল। এর মধ্যে 2022 সালে 252 জন ও 2023 সালে 247 জনের কলেজ অ্যালটমেন্ট হয়েছে ওবিসি বি ক্যাটাগরিতে। দেখতেই পাচ্ছি 2022 সালের তুলনায় 2023 সালে ওবিসি বি ক্যান্ডিডেটদের সংখ্যা একটু কমেছে। এই রকম 2024 সালে ক্যান্ডিডেট থাকলে ওবিসি বি এর কাট অফ হবে 622 থেকে 625-এর মধ্যে। এবার আলোচনা করা যাক ইডব্লিউএস ক্যাটাগরি নিয়ে। 2022 সালে 2923 স্টেট র্যাঙ্ক, 2023 সালে 3592 স্টেট র্যাঙ্কের মধ্যে ইডব্লিউএস ক্যাটাগরিতে লাস্ট কলেজ অ্যালটমেন্ট হয়েছে। 2022 সালে রাউন্ড 1 456 জন, 2023 সালে 473 জন রেজিস্ট্রেশন করেছিল। তার মধ্যে 2022 সালে 245 জন ও 2023 সালে 322 জনের ইডব্লিউএস ক্যাটাগরিতে কলেজ অ্যালটমেন্ট হয়েছে। 2022-এর তুলনায় 2023-এ ইডব্লিউএস ক্যান্ডিডেট অনেকটা বেড়ে গেছে। 2024-এ ইডব্লিউএস সার্টিফিকেট কতজন পেয়েছে তা বলা মুশকিল, তবু আন্দাজ করা যাচ্ছে 2023-এর থেকে একটু বেশিই হবে। 2024-এ ইডব্লিউএসে কাট অফ হবে 615 থেকে 625-এর মধ্যে। পারফেক্ট ফিগারটা কখনোই বলা সম্ভব নয়, সম্পূর্ণ ডিপেন্ড করছে কতজন ইডব্লিউএস সার্টিফিকেট হাতে পেয়েছে তার উপর। এসসি ও এসটি ক্যাটাগরির জন্য স্টেট র্যাঙ্ক না বার হওয়া পর্যন্ত কাট অফ বলা খুবই কঠিন। বিগত 2 বছরের এসসি ক্যান্ডিডেটদের পারফরমেন্স দেখতেই পাচ্ছ। 2022 সালে 4762, 2023 সালে 4676 স্টেট র্যাঙ্ক পর্যন্ত এসসি ক্যান্ডিডেটরা গভর্নমেন্ট কলেজ পেয়েছে। 2022 থেকে 2023 সালে কাউন্সেলিংয়ের জন্য 115 জন বেশি এসসি ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন করেছে। 2024 সালে আগের বছরের তুলনায় আরও একটু বেটার পারফরমেন্স করবে এসসি ক্যান্ডিডেটরা, এটা আশা করা যায়। তাই এবছর এসসি রিজার্ভেশনের জন্য কাট অফ হতে পারে 550 থেকে 565-র মধ্যে। এসটি ক্যান্ডিডেটদের জন্য কাট অফ বলাটা আরও খুবই কঠিন। 2022 সালে 6595, 2023 সালে 6468 স্টেট র্যাঙ্ক পর্যন্ত গভর্নমেন্ট কলেজ পেয়েছে এসটি রিজার্ভেশন। এবছর এসটি ক্যাটাগরির কাট অফ হতে পারে 340 থেকে 360-এর মধ্যে। আমরা সব কিছু আলোচনা করলাম বিগত 2 বছরের ডাটা অ্যানালাইসিস করে। আশা করা যায় 2024 সালের কাট অফটা অনেকটা এইরকমই হবে। একবার একসাথে সমস্ত ক্যাটাগরির কাট অফটা দেখে নেওয়া যাক। যদি 100টা সিট বাড়ে, জেনারেলের কাট অফ হবে 629, না হলে 629 থেকে 631। ওবিসি ক্যান্সেল হলে ওবিসি এ এর কাট অফ 625, ক্যান্সেল না হলে 628 থেকে 630, ওবিসি বি এর 622 থেকে 625, ইডব্লিউএস 615 থেকে 625, এসসি 550 থেকে 565, এসটি 340 থেকে 360। এখন কথা হলো কত মার্কস পর্যন্ত স্টেট কাউন্সিলিংয়ে অ্যাটেন্ড করা উচিত। জেনারেল 620+, ওবিসি এ 616+, ওবিসি বি 612+, ইডব্লিউএস 590+, এসসি 500+, এসটি 300+, সকলেই কাউন্সেলিংয়ে অ্যাটেন্ড করা উচিত। কলেজ অ্যালটমেন্ট নিয়ে অনেকের ভুল ধারণা আছে। আগের ভিডিওতে অনেকেই কমেন্ট করে বলেছো এসসি ওবিসি ক্যান্ডিডেটরা ভালো স্কোর করলে জেনারেল হিসাবে কলেজ পাবে। এটা সম্পূর্ণ ভুল ধারণা। কোনো রিজার্ভেশন ক্যাটাগরির ক্যান্ডিডেটকে তখনই জেনারেল হিসাবে কলেজ অ্যালোটেট করা হবে যখন সে জেনারেল হিসেবে ওই কলেজটাই পাবে। এখানে দেখতেই পাচ্ছ ক্যান্ডিডেট তার ক্যাটাগরি ইডব্লিউএস, বাট তাকে জেনারেল ক্যাটাগরিতে কলেজ অ্যালটমেন্ট করেছে, কারণ ওই ক্যান্ডিডেটটা জেনারেল হিসেবে রেজিস্ট্রেশন করলে ওই কলেজটাই পেত। এখানে দেখতেই পাচ্ছ ইডব্লিউএস ক্যান্ডিডেট, এখানে ওবিসি ক্যান্ডিডেট, এখানে এসসি ক্যান্ডিডেট ইডব্লিউএস ওবিসি এসসি ক্যাটাগরিতে এমসিকে পেয়েছে, কিন্তু জেনারেল ক্যাটাগরিতে পিজি বা আরও অন্য কলেজ হতো, তাই রিজার্ভেশন ক্যাটাগরিতে এদের কলেজ অ্যালটমেন্ট করেছে। এখানে আরও ক্লিয়ার, প্রায় একই রকম র্যাঙ্ক নিয়ে জেনারেল ক্যাটাগরিতে সিএনএমসি কলেজ পাচ্ছে, সেখানে ইডব্লিউএস এসসি ক্যান্ডিডেটরা এমসিকে নিচ্ছে ইডব্লিউএস এসসি রিজার্ভেশনে। এর থেকে স্পষ্ট ইডব্লিউএস এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেটরা প্রায় একই রকম র্যাঙ্ক নিয়ে জেনারেলদের থেকে বেটার কলেজে রিজার্ভেশন নিয়ে অ্যালটমেন্ট পেয়ে যাবে। এমসিকে বা পিজির ক্ষেত্রে কিছু সিট ওবিসি ইডব্লিউএস ক্যান্ডিডেটরা জেনারেল হিসাবে অ্যালটমেন্ট পাবে, কিন্তু বাকি সব জায়গায় রিজার্ভেশন নিয়েই কলেজ পাবে। তাই ওবিসি ক্যান্ডিডেটরা 30 থেকে 40টা, ইডব্লিউএস 4 থেকে 5টা, এসসি ম্যাক্সিমাম 2 থেকে 3টা জেনারেল সিট নিয়ে নিবে। বাকি জেনারেল ক্যাটাগরির সিটগুলো অনলি জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেটরাই পাবে। আজ ওয়েস্ট বেঙ্গলের নিট ইউজি 2024 ক্যাটাগরি ওয়াইজ কাট অফটা অনেকটা বোঝা গেল এবং কলেজ অ্যালটমেন্ট নিয়ে যাদের ভুল ধারণা ছিল সেটা ভেঙে গেল। এইরকম ইনফরমেটিভ ভিডিও পেতে ভিডিওটিতে একটি লাইক করো এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ আমরা তোমাদের সম্পূর্ণ ফ্রিতে নিট ইউজি 2024-এর কাউন্সিলিংয়ের পারফেক্ট গাইডেন্স প্রোভাইড করব। কাউন্সিলিং সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করো কমেন্ট বক্সে।
শেষে একটাই কথা বলবো, ভালো থেকো, সুস্থ থেকো আর রাফিউল এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলের সঙ্গে জুড়ে থেকো।